মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু মশার আতুরঘর পরিস্থিতি পরিদর্শন করে একরাশ ক্ষোভ উগরে দিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। আপনি বলবেন না যে কবে করছেন কাজ, আমাকে বলবেন না কবে করছেন, আমাকে বলুন। সেটা এমএসসিএল এর কাছে আছে, আমাকে বলুন আপনি কবে করেছেন। হ্যাঁ এমএসসিএল এর কাছে আছে, সেটা মাতব্বরি মারছেন, মাতব্বরি আমি মোটেই মারছি না। একদম পুরো হসপিটালটাকে ভরে দিচ্ছেন একদম। আমি এমএসসিএল কে এটাকে একদম মেয়েরা যেতে পারছে না, কিছু করতে পারছে না। আমি যেটা এমএসসিএল এর যেটা আছে আপনি আমাকে বলুন কবে করেছেন, এটা দেখতে যেরকম কাজ হয়েছে আমার পিরিয়ডিক কবে করেছেন আপনি আমাকে দেখান। চলুন এখানে দেখুন। তবে শুধু ক্ষোভ উগরে দেওয়া নয়, ডেঙ্গু মশার আঁতুড়ঘর রুখতে জমা জল দ্রুত নিষ্কাশন করা না হলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানালেন তিনি। জানা গেছে গত কয়েক মাস ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের একটি নতুন ভবন তৈরির কাজ চলছে। সেই কাজের জন্য ঠিকাদার সংস্থার লোকজনেরা মাটিতে বড় বড় গর্ত খনন করেছে। সেই গর্তে বর্তমানে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান বৃষ্টির জল জমে আছে। সেই জমা জলে ডেঙ্গু মশার আঁতুড়ঘর তৈরির পরিস্থিতি দেখা দিয়েছে। এছাড়াও হাসপাতালের নির্মাণ কার্যের ফলে মাটি ধুয়ে ধুয়ে বিভিন্ন নিকাশি নালা ব্লক হয়ে পড়েছে। এই খবর জানতে পেরেই শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি হাসপাতালে গিয়ে গোটা পরিস্থিতি দেখে একরাশ ক্ষোভ উগরে দেন এবং দ্রুত জমা জল নিষ্কাশন করার নির্দেশ দেন, না হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। জল জমে থাকছে, এখানে ডেঙ্গু প্রন হচ্ছে, ডেঙ্গু প্রিভেনশনের কোনো উনি কাজ করেন না, জলও বের করেন না। হসপিটালটা ঢুকছে, এর দায়িত্বটা কার? আপনার নাম হয় এটা মিডিল লেখার, এটা ডেঙ্গু হচ্ছে এখানে। কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, যদি আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি, জল বেরাচ্ছে, কিন্তু ইনার ড্রেনগুলো ওনারা এখানে কাজ করছেন, সেই কাজের কোনো মূল্যায়ন নাই। আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে, এখানে ডেঙ্গু প্রন হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে দেখছি আমরা। আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে, আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে। ওনাদেরকে বলে আমি কালকে আসবো, সকালে পুরো জায়গায় ভিজিট করবো। ভয় না, ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না, যা তো এমএসসিএলকে উত্তর দেবো। আমি ওদেরকে ধরলাম, ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম। এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে। বদনামটা হবে গভর্নমেন্ট, বদনাম হবে এখানকার লোক। আপনি কি দেখছেন 5টা 10টা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয়, কি বলবো? আপনারা পা ধরে কথা বলবো? উনি অ্যারোগেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে। কালকেও মিটিংয়ে ডেকেছি আমরা, সবাই বসে আছি, প্রিন্সিপাল টিন্সিপাল, সেখানেও উনি অ্যারোগেন্টলি কথা বলছেন, মিসপ্লিট করছেন আমাদেরকে। ওনার যে অফিসার, ওনার বস, ও যে ভুল করেছেন উনি। বন্যা পরিস্থিতিতে সরকারি পরিষেবা প্রদানে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠল মালদার মানিকচক ব্লকের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সহ বেশ কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। ঘটনায় তৃণমূলের উপপ্রধান নাসির শেখ সহ অন্যান্য অভিযোগকারী পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, 2024 সালে ভূতনিতে ভয়াবহ বন্যা হয়। 2 দফায় 2 মাসের বন্যা পরিস্থিতিতে সরকারি পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু সেই বরাদ্দ অর্থের বেশিরভাগই কোনো পরিষেবা প্রদান না করেই পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সহ বেশ কয়েকজন ঠিকাদার মিলে যোগসাজশ করে আত্মসাৎ করেন। এই বিষয়ে প্রথমে তারা ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান, কিন্তু কোনো সুবিচার না মেলায় তারা শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হন। কোর্ট বিডিওকে 3 মাসের মধ্যে গোটা বিষয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে খবর। আমাদের যে 2024-এ যেটা বিগত বন্যা হয়েছিল, সেই বন্যায় অনেক তছরূপ হয়েছে প্রধান ম্যাডাম। আমাদের পার্টিকে বুড়ো আঙুল দেখে অনেক তছরূপ করেছে। আমরা 23শে ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট বিডিওকে একটা কমপ্লেন করেছিলাম। তারপরে আমরা ডিএমকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি, হাইকোর্টে এবং কেসও করেছি।
তা সত্ত্বেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি। এখনও বন্যা এবং লোক কিচেনের নামে অহরহ প্রধান ম্যাডাম বিল তুলছেন। আমরা স্বরূপ যে আমাদের যেগুলা এর আগে যেটা স্যাপ রিপেয়ারিং ছিল, হ্যাঁ, সেই রিপেয়ারিংটাকে বন্যাতেও স্যাপ করেছে, এবং যেটা সোলার লাইট যেটা পাবলিকের জন্য সেটাকেও স্যাপ করে তুলে নিয়েছে প্রধান, এবং ওর কিছু সাঙ্গপাঙ্গ আছে, হ্যাঁ, যেরকম আপনার বাসুদেব মণ্ডল প্রত্যক্ষভাবে জড়িত, আপনার টুম্পা এন্টারপ্রাইজের নামে অনেক লক্ষ লক্ষ টাকা বিল ছেড়েছে, এবং আপনার সাবিনা ইয়াসমিনে লক্ষ লক্ষ টাকা বিল ছেড়েছে, নিজের আত্মীয় স্বজনের ভরণ পোষণ করেছে। আমরা বলতে গেলাম যে এত টাকা আপনি এভাবে আত্মসাৎ করতে পারেন না, আপনি কীভাবে আত্মসাৎ করলেন? তো হিসাব নিতে আমরা কারো বলছে আমাকে থ্রেট দিছে, আমি পঞ্চায়েতের মালিক, আমি যেটা করবো সেটাই হবে পঞ্চায়েতে, হ্যাঁ, আমার বাইরে কথা বলতে পারবে না তুমি। এটা হলে একটা তর্ক হয়েছে। আমরা হাইকোর্ট করেছি, প্লাস বিডিওকে কমপ্লেন দিয়েছি, ডিএমকে কমপ্লেন দিয়েছি, এসপি সাহেবকে কমপ্লেন দিয়েছি। 7 লাখ টাকা যেটা লিগাল যেটা খরচ হয়েছে সেটা বাদে সম্পূর্ণ ভাবে। তবে তৃণমূল পরিচালিত ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সহ বেশ কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠলেও এই বিষয়ে পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্তমূলক অভিযোগ বলে দাবি করেছেন উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক বাসুদেব মণ্ডল। এটা কোনো চক্রান্তকারে মিথ্যাভাবে বলা হচ্ছে, সমগ্র ভিত্তিহীন। আমরা জেলা প্রশাসন যেভাবে বিডিও সাহেবকে নির্দেশ দিতেন, এমনকি সচিব, সেচমন্ত্রী এবং ডিএম, এসডিও সাহেব এই বন্যা পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদেরকে যা তা করতে বলেছেন বিডিও সাহেব। যা বাসবু ওখানে প্রাণ দেন, আমরা হাতে প্রাণ নিয়ে আমরা সমস্ত কাজগুলো করেছি। হাঁটু জল, কোমর জল, আমার শরীরটা এরকম হয়ে গেছিলো। সমস্ত খিচুড়ি রান্না থেকে শুরু করে নৌকা পরিষেবা, এই হাসপাতাল হয়েছিল, পঞ্চায়েতের সমস্ত পরিষেবাগুলো দিয়েছি, এবং যে সমস্ত খরচা করা হয়েছে সম্পূর্ণ আমাদের উত্তর চণ্ডীপুরের মেজরিটি পার্সেন্ট মেম্বারের সর্বসম্মতিক্রমে আমাদের স্যাপ নেওয়া হয়েছিল, এবং সেই স্যাপের ভিত্তিতে প্রধান মহাশয়ের উপস্থিতিতে সিল স্বাক্ষর এবং মেম্বার, তারপরে সঞ্চালকের স্বাক্ষরের ভিত্তিতে সমস্ত খরচগুলো আমরা খরচ করেছি। এটা সম্পূর্ণ কোনো রকম চক্রান্ত আছে, এই চক্রান্ত হতে ভিত্তিহীন। যেহেতু প্রধান উপপ্রধানের রাজনৈতিক বিষয়টা জড়িয়ে যাচ্ছে, এটা মাননীয় এমএলএ সাহেব, বিডিও সাহেব এই ব্যাপারে দেখেছেন, কিন্তু সুরাহা করার চেষ্টা করেছে ওদের মতভেদ, কিন্তু ওনারা এইভাবে চালিয়ে যাচ্ছেন। সেখানে আমার কোনো ব্যাপার নয়। উচ্চ আদালতে গেছিলো 26শে মার্চ, সেখানে কেসটা ডিসপোজ হয়ে গেছে, এবং আমাদের বিডিও সাহেবকে এটা নির্দেশ দেওয়া হয়েছিল, এবং উনি যথারীতি আমাদেরকে 26 তারিখ এই মে ডেকেছিলেন, এবং আমাদের বয়ান, প্রত্যেকের বয়ান আমরা লিখিতভাবে দিয়েছি।